আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী ফইল মাছের মেলাতে। ২০০ বছর যাবৎ এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। এই বছরও এর ব্যতিক্রম ঘটে নাই। এই মেলাটা মূলত মাছের জন্য সেরা। এখানে বড় বড় মাছ উঠে। এই যে দেখতে পাচ্ছেন একটা বাগাই মাছ। এই মাছটার দাম প্রায় ২.৫ লক্ষ টাকা উঠেছে। হবিগঞ্জ জেলার সহ হবিগঞ্জ জেলার আশেপাশে এলাকার মানুষ এই মেলাতে আসে। এটা আসলে এই কি বলবো, সংক্রান্তি উপলক্ষে এই মেলা অনুষ্ঠিত হয়। আমার জানা মতে প্রায় ২০০ বছর যাবৎ ধরে এই মেলা চলে আসছে। হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী ফল মেলা আমি ২ বছর যাবৎ আসতেছি। আজকে আপনাদেরকে দেখাবো হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী ফল গ্রামের মাছের মেলার খণ্ড খণ্ড চিত্র। এই দেখতে পাচ্ছেন আপনারা, যেদিকে চোখ যায় সেদিকেই শুধু মাছ আর মাছ। কী পরিমাণ মানুষ আসে এই মেলাতে! এই মেলাটা সারা দিন এবং সারা রাতব্যাপী চলে। এখানে আপনি বাংলাদেশের খাল বিলের দেশি বিদেশি সব ধরনের মাছ পাবেন, ছোট বড়। এই যে মাছটা দেখতে পাচ্ছেন আপনারা, বাঘাই মাছটা, এই মাছটা প্রায় ২.৫ লক্ষ টাকা দাম উঠেছে। এখন পর্যন্ত বিক্রি হয় নাই। তো আপনারা এই মেলাতে কে কে এসেছেন কমেন্টে করে জানাবেন, এবং এখন পর্যন্ত কে কে যান নাই এই মেলাতে এটাও জানাবেন। আপনারা কে কে আমার মতো নিয়মিত এই মেলাতে যান, জানাবেন। তো বন্ধুরা, আপনারা জানেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার এবং ট্রাভেলার। আমি সাইফুল ইসলাম শিপন, হবিগঞ্জ বয় পেজের এবং হবিগঞ্জ বয় ট্রাভেলার ইউটিউব চ্যানেলের অ্যাডমিন। আমি দেশের বিভিন্ন প্রান্তে ঘোরাঘুরি করে বিভিন্ন জিনিস দেখানোর চেষ্টা করি। আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি হবিগঞ্জের সেই ঐতিহ্যবাহী ফুইলের মাছের মেলাতে। দেখেন এখানে অনেকগুলা আখ বিক্রি হয়, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় খোয়ার বলি। এখানে দেখতে পাচ্ছেন ডিজে গান বাজিয়ে নৌকায় চড়ে মানুষ, খুব আনন্দ করে। গ্রামের মেলা বলতে মানুষ এগুলাকেই বলে। তাই এদিকে নৌকা, ডিজে গান এবং চরকি, মনে করেন যেদিকেই তাকাবেন সেদিকেই মানুষ আর মানুষ। এই মেলাতে এত পরিমাণ মানুষ হয় যা বলার মতো না। আমার ধারণা মতে প্রায় ৩ থেকে ৪ লক্ষ মানুষ হয় এই মেলাতে। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগতেছে? প্রায় অনেকক্ষণ সময় ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মেলাটা। এই যেখানে দেখতে পাচ্ছেন শক্তির পরীক্ষা করা হচ্ছে, মানে বক্সিং যেটাকে বলে। ওইদিকে বাচ্চারা খেলাধুলা করতেছে। মানে যেদিকে তাকাচ্ছি সেদিকে দেখতেছি যে মানুষ আর মানুষ, খুবই ভালো লাগে। গত বছরে এসেছিলাম আমি আমি এই মেলাতে। এই নৌকাতে উঠি নাই, কারণ নৌকাতে ওঠার বয়স নাই। তো দেখানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু দেখাতে পারতেছি। তো বন্ধুরা, ভিডিওটা অনেকক্ষণ সময় ধরে চলতেছে, শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে অনুরোধ করবো আমার হবিগঞ্জ বয় ট্রাভেলার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও গুণগত মান ভালো হয় নাই, আমার কাছে পছন্দ হয় নাই, কারণ এই ভিডিওটা আমি আমার এক ভাইয়ের কাছ থেকে আনছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, সব বয়সী মানুষরাই এখানে আনন্দ করতেছে। এই যেখানে বাচ্চাদের খেলনা খেলনা বিক্রি করা হচ্ছে, মহিলাদের কসমেটিক বিক্রি করা হচ্ছে। মানে মেলা উপলক্ষে যা যা বিক্রি করা যায়, এবং মানুষ এখানে হুমড়ি খেয়ে পড়তেছে। দেখেন প্রচুর পরিমাণ মানুষ। দিনের বেলাতে এই মেলাতে অনেক মানুষ হয়, রাতের বেলাতেও মানুষ হয়। তো বন্ধুরা, এই মেলাতে কে কে কী কিনেছেন কমেন্টে বলে যাবেন। আর আমার ওগুছালো কথাগুলা যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে চিংড়ি ভাজা বিক্রি করা হচ্ছে, খুবই সুস্বাদু। ঢাকা ফুচকা হাউস এবং কেক বিক্রি করা হচ্ছে। বেলুনগুলো দেখেন কত সুন্দর বেলুন! ছোটোবেলায় এই বেলুনগুলো কিনতাম, এখন তো বড় হয়ে গেছি, এখন তো আর এগুলো কেনা হয় না। দেখেন এই যে একজন মানুষ কলম বিক্রি করতেছে, সবগুলো কলম মাত্র 30 টাকা, বিভিন্ন ডিজাইনের কলম। অনেকে অনেক কিছু বাজা ফোড়া বিক্রি করতেছে, বেলুন বিক্রি করতেছে, বিভিন্ন ধরনের খেলনা বিক্রি করতেছে। খুবই ভালো লাগে, এসব দেখে খুব ভালো লাগে।
ছোটোবেলায় এগুলো কিনতাম, এখন তো আর কেনা হয় না। এই যে দেখেন ফুচকা, ঝালমুড়ি, চিংড়ি ভাজা, এক কথায় সবই আছে। আপনারা যা যা চান সবই আছে। ফুচকা খেতে আমি খুবই ভালোবাসি। কে কে ফুচকা খেতে ভালোবাসেন কমেন্টে বলে যাবেন। বেলুনগুলা কে কে ছোটোবেলায় কিনতেন কমেন্টে বলে যাবেন। আজকের ভিডিওটা জানি না আপনার কাছে কেমন লাগবে। ছোটো ভাই ইমনের পানের দোকান, এই যে খাজা, এটাকে বলে খাজা, খুব সুস্বাদু একটা মিষ্টি জাতীয় পণ্য। এই যেখানে বিভিন্ন ধরনের কাপড় বিক্রি করা হচ্ছে, শীতের কাপড়, বিভিন্ন ধরনের ছেলেদের মেয়েদের কাপড় বিক্রি করা হচ্ছে। এখানে অনেক ধরনের দোকান বসেছে। এক কথায় একজন মানুষের চাহিদা অনুযায়ী যা যা দরকার সব ধরনের দোকান এই মেলাতে বসে। এই বেলুনগুলো আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে এই বেলুনগুলা। এই যে আচার দেখেন, টক ঝাল মিষ্টি আচার আমার খুবই প্রিয় একটা খাবার। আচার খেতে আমি খুবই ভালোবাসি। এই যে ফানের দোকান, পাঁচমিশালি ফান, অনেক ধরনের ফান বিক্রি করা হয়। এই যে দেখেন এগুলো হচ্ছে মিষ্টি জাতীয় খাবার, খই, উকড়া, কদম, এগুলো অনেক কিছু আছে। কদমা, মুরব্বা, হ্যাঁ, এগুলো অনেক ধরনের খাবার দাবার আছে। তো আপনারা বলবেন মেলার শব্দ কেন শোনা যাচ্ছে না? আসলে মেলার শব্দটা আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি, কারণ এখানে অনেক ধরনের মিউজিক চলতেছে। এই মিউজিকগুলা ইউটিউব এবং ফেসবুকের জন্য ক্ষতিকর, আমাকে কপিরাইট দিয়ে দিবে। এই জন্য আমি আমার নিজের ভয়েস দিতেছি। জানি আপনাদের কাছে ভালো লাগবে না। এই যে এখানে দেখেন ঘরের ঘরের মধ্যে ব্যবহার করার মতো, কৃষকদের ব্যবহার করার মতো অনেক ধরনের এই যন্ত্রপাতি আছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হবিগঞ্জের আঞ্চলিক ভাষা বলে গাইল, এটাকে বলে ফিরা, যেটাকে ছোটো চৌকি বলা হয়, মানে বসার জন্য এগুলা, এগুলো গাইল। এগুলোর মধ্যে আপনার আটা, এই যে দেখেন পালং, দেখেন নতুন নতুন পালং বিক্রি করা হয় ফয়লি মেলাতে। অনেকগুলা ফার্নিচারের দোকান বসে ফয়লি মেলাতে, প্রায় অনেক দিন বিক্রি করা হয়, ভালোই বিক্রি হয়। এই যে এখানে কাঠের পণ্যগুলো আছে। তো কে কে এই মেলাতে কাঠের পণ্য, ফার্নিচারগুলো কিনেছেন কমেন্টে বলে যাবেন। জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনারা বোরিং ফিল করতেছেন, তারপরেও আপনাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাইকে আবারও অনুরোধ করব, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার ভালোবাসায় আমার এই চ্যানেলটা অনেক দূরে এগিয়ে গেছে। দেখেন ছোটোবেলায় খেলনাগুলো দেখছেন আগে, এবং দেখেন এখানে গৃহস্থ জিনিসপত্র ব্যবহার করার জন্য আছে। তো বন্ধুরা, কে কোথায় থেকে এই ভিডিওটা দেখতেছেন কমেন্টে বলে যাবেন। আমি আবারও বলতেছি, এই মেলাটা হচ্ছে হবিগঞ্জ সদর উপজেলার ফৈল গ্রামের ঐতিহ্যবাহী ফৈল মাছের মেলায়। এগুলো হচ্ছে লাঠি, খুব সুন্দর সুন্দর লাঠি। আপনারা কে কে এই জায়গাতে লাঠি, বেলুন, কমলা কিনেছেন কমেন্টে বলবেন। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, চলে যাবো আজকের মতো এখান থেকে। দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে। আমি আবার অনুরোধ করবো, আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। দেখতে দেখতে প্রায় 73 জন সদস্য হয়ে গেছে আমার এই চ্যানেলের। আলহামদুলিল্লাহ, প্রায় 50টার উপরে ভিডিও আপলোড করেছি। সবার দোয়ার ভালোবাসা এইগুলো লাঙ্গল, আমি অনেক দূর এগিয়ে যাচ্ছি। আমি আশা করবো এই ভিডিওটা আপনারা ভিউ দিবেন, অনেক পরিমাণ দেখবেন, এটা আমার আশাবাদী। তো জানি না আপনারা এই ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে। যেমনই লাগে, ভালো লাগে থাকলে কমেন্ট করবেন, মন্দ লাগলেও বলবেন। বাগাই মাছটা কে কিনছে এটাও বলে যাবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সার্কাসের সামনে থেকে সার্কাসের সামনে থেকে আজকের মতো এখানে বিদায় নিব। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।